জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা দাম্পত্য জীবন নিয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা এমন কিছু কিছু কথা শুনব। বর্তমান সময়ে দাঁড়িয়ে সেগুলি কিভাবে আর কেনই যে আমাদের পালন করে চলা চাই, বিশেষ করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই বিষয়টাকে নিয়ে তিনি এতটাই গুরুত্ব দিচ্ছেন যে যার ফলে এই কথাগুলি না জানলেই নয়, খানিকটা এরকমই। তো যাই হোক, তারই বলা কিছু কিছু কথা, তাই আজকে আমরা এই আলোচনার ভিতরে জানার চেষ্টা করব। যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। দাম্পত্য জীবন যদি আমরা প্রথমেই দেখি, তাহলে এই দাম্পত্য জীবন শুরু হয় সৎ কথায় বলতে গেলে দুটো সত্তাকে নিয়ে, স্বামী আর স্ত্রী। কিংবা আমরা যদি আলাদা অন্যভাবে অনেকেই আমরা বলে থাকি যে কোথাও এটাকে বলা হয়ে থাকে আবার পতি পত্নী, কোথাও আবার বলতে পারেন আলাদা অনেক রকম ভাষাতে অনেক রকম ভাবেই বলা হয়। তবে আলটিমেটলি একটাই জিনিস কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার বলছেন, বিবাহিত জীবন বা এই বিয়ে বা এই বিবাহ, এটা কিন্তু কখনোই কোনো আনুষ্ঠানিক বিষয় কিন্তু মোটেই নয়, যার ফলে এই বিবাহটাকে কখনোই এমনভাবে করতে নেই যেখানে আজ আমি কি বলছি না, বিয়ে হলো, দুদিন পরেই দেখছি যে যার মতন করে আলাদা। সেখানে দাম্পত্য জীবনটাই আর থাকলো না, সংসার জীবনটা বলতে গেলে হওয়ার আগেই ভেঙে গেল। তার কারণটা কি? তার কারণটা হলো আমরা দেখবেন সচরাচর এই বিয়ে হওয়া জিনিসটাকে আমরা আনুষ্ঠানিকভাবে এতটাই বড় করে তুলি না, যেখানে এটা কেবলমাত্র বুঝি একটা বিশালকায় একটা বিরাট বড় একটা অনুষ্ঠানের ভিতর দিয়েই সম্পন্ন করা হলেই বুঝি এটাই বিবাহ বলে ঘোষণা করা হয়ে যায়। আদতে তা মোটেই না। বিবাহটা হলো এমন একটা জিনিস যেখানে দুটো সত্তা তাদের জীবনটাকে তার একটা বিশেষভাবে বহন করে নিয়ে চলার বলতে পারেন একটা পথ অবলম্বন করে মাত্র, তাছাড়া দ্বিতীয় কোনো আর গল্প এখানে নেই। আর যে অনুষ্ঠান আমরা দেখি, যে আনুষ্ঠানিক বিষয়গুলি আমরা দেখি, সেগুলো সহজ কথা বলতে গেলে আমাদের পরম্পরায় হয়তো যেখানে আমরা যা দেখে থাকি সেগুলো পালন করা হয়। দ্বিতীয়ত আনন্দের জন্য, যেহেতু বলতে পারেন এটা একটা বাড়ির বলতে পারেন এমনই একটা কার্যক্রম যেখানে একটা জীবনের উপর একটা বিশাল বড় যে প্রভাব পড়ে, যার ফলে আমরা যেমন জীবনে আমাদের বড় বড় যখন কোনো একটা গল্প থাকে, আমরা সেগুলোকে যেমন একটা সেলিব্রেট করে থাকি, আনন্দ সহকারে তাকে যেমন উপভোগ করি, এই বিয়ে হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক বিষয়টাও খানিকটা বলতে গেলে তাই। আনন্দ করে কি করে না, ছেলের পরিবার, মেয়ের পরিবার, তাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি যারাই আছেন না কেন, তারা শুধু সেখানে আনন্দে সামিল হন আর সবাই সেটাকে আনন্দ উপভোগ করেন। আলটিমেটলি সেই দিনটা কেটে যাওয়ার পর পরবর্তী পুরো জীবনটা তো সেই দুটো সত্তাকে নিয়েই তো তাদেরকে চলতে হচ্ছে, একে অপরকে নিয়ে। যার ফলে সেখানে যদি ভালোবাসার গল্প যদি তৈরি না হয়, সেখানেই ঘটে হলো বিচ্ছেদ। সেখানেই ঘটে এমন কিছু কিছু ঘটনা যা আমাদের কাছে আশানুরূপ নয়, যার ফলেই এই বিবাহটা কোনোভাবেই কিন্তু শুধু অনুষ্ঠানের গল্প নয়, বরঞ্চ
এটা হচ্ছিল জীবনটাকে বহন করে নিয়ে চলার একটা অন্যতম এমন একটা পন্থা। তাছাড়া এখানে আর দ্বিতীয় কোনো বিষয় নেই। এই কারণে এই যে বিবাহ, দেখবেন অনেক ক্ষেত্রেই দেখা যায় এই বিয়ে হওয়ায় এই কথাগুলি এখন প্রায় দাদার কাছে এসে নিবেদন হচ্ছে। অনেকেই দেখবেন এসব কথা নিয়ে আসেন। তা হলো, আমার ছেলের বিয়েটা হয়েছিল, বাড়িতে বৌমা এই রকম করে অশান্তি করছে, এই রকম করে ঝামেলা। মেয়ের পরিবার থেকে যখন অনেকে আসছেন, তখন তারা আবার বলছেন যে আমার মেয়েটা সেখানে শান্তিতে নেই, সে সেখানে গিয়ে সুখে নেই, আমি এখন কি করতে পারি। এই না যে শুধু একটা পক্ষই এসে বলছে কিংবা কোনো একজনের দিক থেকেই হচ্ছে, জিনিসটা দুটো দিক থেকেই হয়। এটা প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখন। তার কারণটা কি জানেন? তার কারণটা হলো, অনেক কারণই তো থাকতে পারে, তার ভিতর থেকে যেমন একটা কারণ হলো, বিবাহের ভিতর দিয়ে যখন দুটো সত্তা একে অপরকে নিয়ে চলা যখন শুরু করে, তাদের ভিতরে না সবচেয়ে প্রথমে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখা হয়, তা হলো অহংকার। সেটা কি করে? সেটা হলো দুজন একে অপরের কথা, একে অপরের মনের ভাব, একে অপরকে নিয়ে তখনই তারা চলতে পারে যখন তাদের ভিতরকার অহংকারটা যখন সাবলিমেশনে থাকে, অর্থাৎ ঘুমাইতি অবস্থায় যখন থাকে। যার ক্ষেত্রে এই জিনিসটা যতটা এক্সপ্যান্ড হয়ে আছে, যতটা বিস্তারিত হয়ে আছে, অর্থাৎ বিস্তারিত মানে কি, মানে ঘুমাইতি অবস্থার বিস্তার, অহংকারের বিস্তার না। এই সাবলিমেশনটা যার মধ্যে যতটা বেশি, সেখানে দেখবেন দাম্পত্য জীবনটা ততটাই সুমধুর হয়। এখানেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, এখানেই অনেকে ফেল। এটাই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, এমনকি আজকেও তিনি এই কথা বলছিলেন একজনকে। সেখানে বলতে পারেন এক পরিবার এসছেন, তারা স্বামী স্ত্রী এসছেন। এবারে তিনি হচ্ছেন সেই মেয়ে, অর্থাৎ যাকে নিয়ে নিবেদন, সেই মেয়ের মা। তিনি বলছেন যে আমার মেয়েটা সেখানে গিয়ে, অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে এতটুকু আনন্দে নেই, এতটুকু সুখে নেই, এতটুকু স্বাচ্ছন্দ্যে নেই, এতটা ইয়েতে নেই, আমি এখন কি করব। প্রায় বলতে গেলে এইরকম অশান্তি ঝোড় ঝামেলা লেগেই আছে, না বলতে পারেন কেউ ভালোতে থাকতে পারছে, সব সময় মনের ভিতরে একটা সেই সব চিন্তা ভাবনা, কি করা যাবে এক্ষেত্রে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কথাটা শুনে প্রথমেই আগে একটা কথা বলেন তিনি, তা হলো বিয়েটা করেছেটা কে? বিয়েটা করেছে সেই মেয়ে আর সেই ছেলে, তাই না? এবারে আপনি যে এইখানে চিন্তা করছেন, এখানে আপনি এত চিন্তা করে কিছু করতে পারবেন? হয়তো কথাটা আমাদের কাছে একটু যেমন মনে হবে এটা কি করে সম্ভব, স্বাভাবিকভাবেই এই জিনিসটা সেই মায়ের মনেও আসে। তিনি তখন বলেন, আমি মেয়ের মা হয়ে আমি চিন্তা করব না তো কে করবে, আমি ভাববো না তো কে ভাববে, আমি সেখানে দেখবো না তো কে দেখবে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেন, দেখেন, দাম্পত্য জীবন একটা এমনই জিনিস যেখানে এই অহংকার আর এই প্রেম দুটো হচ্ছিল এমনই একটা গল্প তৈরি করে, যেখানে প্রেম যদি থাকে সেখানে দাম্পত্য জীবন যে কতটা সুমধুর হয় তা বলে বলে শেষ করা যায় না, সেগুলো না দেখলে বোঝা যায় না। আবার ঠিক এর বিপরীতেই অহংকার যদি থাকে,
অহংকারে একটু ধাক্কা লাগলেই সেখানে প্রেমের কোনো গল্পই রচনা হতে পারে না। যার ফলে একটা বিবাহিত জীবন যেখানে কোথাও না কোথাও টিকে আছে, এগিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে সেখানে কোথাও না কোথাও প্রেমের গল্পটা কিন্তু লুকিয়ে আছেই। সেখানে প্রেম কোথাও না কোথাও আছে, তা না হলে সেখানে দুজন একসাথে কিন্তু থাকতেই পারবে না। তাহলে এবারে আপনি এখানে থেকে কি করবেন? সেখানে সেই ছেলের আর মেয়ের, তাদের দুজনের কারোর না কারোর মধ্যেই, অবশ্য দুজনের মধ্যেই কোথাও না কোথাও কিন্তু অহংকারে ধাক্কা লাগছে, তারা সেটাকে সয়ে বয়ে নিতে পারছে না। এবার এই সয়ে বয়ে নেওয়াটা হয় কখন? যখন আমার মধ্যে সেই প্রেমের গল্পটা আমি রচনা করতে চাইবো, তখনই তো সম্ভব। তা না হলে হবে কি করে? না হলে মানুষ এত সহজে কোনো কিছু সহ্য করে নেবে? যেমন একটা মায়ের কাছে তার সন্তান যখন সে গর্ভে যখন সন্তান ধারণ করে, যখন সে গর্ভবতী হয়, তারপরে সন্তান প্রসব দেওয়ার পর সেই যে ঝামেলা, সেই যে রাত কাটানো, জেগে জেগে রাত কাটানো, এত কিছু, সেগুলো কি তাহলে কষ্টকর ছিল না? সেখানে কি দিনটা এমন কাটেনি যেগুলো হয়তো মানে ভাবলেও গা শিউরে ওঠে যে কেমন করে সেই দিনগুলো কেটেছে? সেখানে কি অগাধ পরিশ্রম হয়নি? কিন্তু তাহলে সেক্ষেত্রে গল্পটা রচনা হলো কি করে? সেক্ষেত্রে তা ঠিক হলো কি করে? তা ঠিক হলো এইভাবেই, তার কারণ সেখানে একটা প্রেমের গল্প ছিল। তার মায়ের সন্তানের প্রতি এতটাই অগাধ প্রেম, সে সেই সব কিছুকে সহ্য করে নিয়ে চলেছে। কেন? সে তার সন্তানকে এতটাই ভালোবাসে বলে, এতটাই ভালোবাসে বলে সে সেগুলোকে মেনে নিয়েছে। যার ফলে পরবর্তীতে আর সেগুলো কোনো অসুবিধা সৃষ্টি করলো? কিচ্ছু করলো না। কেন? তার কারণ প্রেম এমনই পর্যায়ে ছিল যেখানে সেগুলো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ঠিক এই কারণেই দাম্পত্য জীবনে বর্তমান সময়ে কেন এই জিনিসগুলো এত বেশি করে দেখা যাচ্ছে, এবার আমি নিজেই ভাবি। বর্তমান সময়ে দেখবেন এইগুলোই কিন্তু মানুষের মধ্যে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। যার ফলেই তো ঠাকুর তো এমনি এমনি আসেননি, কোথাও না কোথাও কিছু না কিছু তো আছে। এই কারণেই তো বলা হয় সর্বপরিপূরণকারী, অর্থাৎ তাকে ধরলে জীবনের সবটুকুটাই, জীবনে যেখানে যেমনভাবে যা যা প্রয়োজন সবটুকুটারই তখন ফুলফিল হয়, সেখানে সবটুকুটারই পূরণ হয়ে যায়। এই কারণেই তিনি, তাই এই যে অহংকার, অহংকার কিন্তু বাস্তবে এই যে প্রেমের গল্প যে তৈরি হয় না, সেই প্রেমের কিন্তু সবচেয়ে বড় অন্তরায় হচ্ছিল এই অহংকার। নিজের ইগোটাকে যদি আমি না ঠিক রাখি, তাহলে কিন্তু সেখানে দাম্পত্য জীবন টিকবেই না। আর সেখান থেকে যদি পরবর্তীতে কোনো সন্তানও যদি আসে, তাহলে সেই সন্তানও যে কেমন হবে তাও যথেষ্ট সন্দেহকর। তার কারণ কি? তার কারণ এগুলো হচ্ছিল খুবই সহজ আর স্বাভাবিক ব্যাপার। এগুলো ঠাকুর এতটাই যুক্তিযুক্তভাবে এইসব কথা বলেছেন, এতটাই বলতে পারেন এখানে বিজ্ঞান যে এমনভাবে আছে যেগুলো শুনলেও অবাক লাগে, যে এখানেও যে তাহলে কেমন করে যে আমাদের জীবনটা যে বাস্তবে লজিক্যালি যে এগোচ্ছে। দেখবেন এই কারণেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এখন বারবার একটা কথা বলেন, তা হচ্ছিল ছেলে বা মেয়ে তার যদি কোনো রকম ভাবে ইচ্ছে নেই যদি বিয়ে করার, সে যদি অপ্রস্তুত, তাহলে জোর জবরদস্তি করে তাকে কিন্তু বিয়ে দেওয়া কখনোই ঠিক না এই মুহূর্তে। কারণ বর্তমানে এমনই জায়গায় এখন এসে দাঁড়িয়েছে সময়, সেখানে বাপ মা হিসেবে আমি হয়তো ভাবছি কি না, এই বুঝি ছেলেটার বয়স হয়ে যাচ্ছে, মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, কি হবে না হবে, আর বিয়েটা হবে কি হবে না, আর কেউ নেবে কি নেবে না, আমি এইসব ভাবছি। অথচ এটা ভাবছি না যে ও যে এই ক্ষেত্রে অপ্রস্তুত হয়ে আছে, পরবর্তীতে বিবাহের পরবর্তী জীবনে যদি কোনো রকম এমন কিছু বলতে পারেন ঘটনা ঘটে যেখানে তা নিজেরই হয়তো শুনলে তখন খারাপ লাগবে, তখন নিজেরই মনে হবে ইস আমারই পরিবারে ঘটে গেল, আমার মেয়ের ক্ষেত্রে ঘটলো, আমার ছেলেটার ক্ষেত্রেই ঘটলো, তখন নিজেরই খারাপ লাগবে।
তাহলে বিয়েটা দিতে গেলামই কেন, দিতেই গেছিলাম কেন? তার কারণ সেক্ষেত্রে ছেলেটা বা মেয়েটা তো প্রস্তুতি নেই। আর প্রস্তুতি নেই মানে কি? তার মানে বিবাহিত জীবনে যেগুলি দরকার, যা যা হলে একটা বিবাহিত জীবন টিকে থাকে, সেটা নেই, সেটা সে তার মানসিকভাবে নিজেকে সেরকমভাবে প্রস্তুত করে তোলেনি। যার ফলে আমি পাড়াপড়শিকে দেখতে গিয়ে এমনই চাপ সৃষ্টি করেছি, ছেলেটা বা মেয়েটা বাধ্যতায় পড়ে করেছে। পরবর্তীতে জীবনে যখন ঠক্কর খাচ্ছে, তার কারণ বৃত্তি প্রবৃত্তি অ্যাডজাস্টেড হয়নি, অহংকার এখনো সেই রকম ভাবে যায়নি অর্থাৎ কোথাও কেন্দ্রায়িত হয়নি। নাহলে জীবন থাকতে আবার অহংকার যে একেবারে জিরো হবে, তাও ঠাকুর বলছেন তাও কখনো না। তার কারণ মিনিমামটুকু আবার না থাকলে সেক্ষেত্রে জীবনে চলাও যায় না, তাই না? তাই এই কারণে দেখবেন ঠাকুর পাতলা অহংকারের কথাও বলেছেন সত্যানুসরণে। সেই পাতলা অহংকারটা কি, তারও একটা মানে আছে, সেটাও একদিন দাদা বলছেন, অর্থাৎ আচার্যদেব, যে পাতলা অহংকার মানে এমনই অহংকার যা আমাকে একজনের সাথে তার রিলেশনে, তার সাথে আমার যে একটা সম্পর্ক, সেখানে কোনো প্রকারের বলতে পারেন ব্যাঘাত আনছে না, কিন্তু সেই অহংকারটা একটা অনারেবল ডিস্টেন্স মেনটেন করতে আমাকে সাহায্য করছে। তাই সেইটুকু মিনিমাম যে দরকার সেটাই হচ্ছিল পাতলা অহংকার, যার ফলে জীবন ততদিন পর্যন্ত ততটুকুটা কিন্তু থাকাটাও বরঞ্চ ভালো, তাই ঠাকুর বলেছেন। যাই হোক, তাই এই যে জিনিসগুলি, এবারে এইগুলি ঠিক নেই বলে বিবাহের পরবর্তীতে এইরকম ঝামেলা, তারপরে আবার ঢুকে যাচ্ছে কোথায়? ডিভোর্সের একটা কেস, বিচ্ছেদের একটা গল্প। তখনই আবার শুরু হয়ে গেল কি, আবার ছেলের বাড়িতে আবার কাণ্ড, মেয়ের বাড়িতে আবার কাণ্ড। সেখানে তারা ঝামেলায় ভুগছে, এখানে এরা ঝামেলায় ভুগছে। কি সবচেয়ে প্রথম ইস আমার ছেলেটার নামে এরকম একটা ট্যাগ লেগে গেল, এইরকম একটা হয়ে গেল, আমার মেয়েটার নামে এরকম একটা হয়ে গেল, আর কেউ একে বিয়ে করবে, আর কেউ এই আমার এই ছেলেটার সাথে আর কেউ সম্পর্ক এরকম বাড়াতে চাইবে। তখন এই সব চিন্তা করে করেই কি হচ্ছে, শরীরটারই ক্ষয় হয়ে যাচ্ছে। তাই আমি এমন কেন প্রেশার ক্রিয়েট করতে যাব, তাই না? যার ফলেই কিন্তু পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এত কথা, আজকে সেই মাটিকেও তিনি এত কথা বলেছেন যেগুলো ভাবনার বাইরে। আর ভাবতে পারবো না যে তিনি এক একজনের জন্য তিনি যে কত সময় তিনি যে দয়া করে যে আমাদের জন্য দিচ্ছেন। যখনই আমি জানি যাচ্ছি, তিনি যে দয়া করে পথ দেখিয়ে দিচ্ছেন। এবার আমি সেই রকম ভাবে নিজেকে মানসিকভাবে কি চালনা করতে পারছি, নাকি শুধু ওই যে শুনছি আর শোনা হয়েই থেকে যাচ্ছে? তাহলে তো পরিবর্তন তো আসবে না, তাই না? ম্যাক্সিমাম জীবনের ক্ষেত্রে দেখবেন কি ঘটে, শোনা হয়েই থেকে যায়। আর না হয় দ্বিতীয়ত, লোকের বেলায় উপদেশ দিতে খুবই ভালো লাগে, নিজের বেলাতে ঘটলেই তখন হাজার রকম চিন্তা এসে জুটে যায়। তাহলে সেক্ষেত্রে তিনি আমার মধ্যে কতটুকু চরিত্রগত, তার কথা কতটুকু আমার মধ্যে চরিত্রগত হয়েছে। আর একটা কথা, তা হলো এই বিবাহিত জীবনে আরেকটা জিনিসও, সেটা দাদা বলছেন যে এই যে চিৎকার চেঁচামেচি, এই যে একটা ঝগড়া ঝামেলা দিনের পর দিন যে লেগে থাকা, বাস্তবে দুজনের মধ্যে একজনও যদি কেউ সাধু প্রকৃতির হয় না, আরেকজন তখন এমনি সেক্ষেত্রে আকর্ষিত হয়ে যায়। কি করে? তার কারণ সাধু কাকে বলা হয়? দেখবেন আমরা অনেক ক্ষেত্রেই এইসব এসেই আমরা বলি না যে আমার ছেলেটাকে আমার বৌমাটা এতটাই জ্বালাতন করে মারছে, এতটাই অশান্তিতে রেখেছে, এতটাই হচ্ছে, যেগুলো চিন্তার বাইরে। মানে ছেলে হচ্ছিল একদম সোনা। মেয়ের পরিবার থেকেও সেটাও হয়তো এরকম হচ্ছে, এরকম এসে নিবেদন যে আমার জামাইটা মেয়েটাকে শান্তিতে মানে নিঃশ্বাসও ফেলতে দিচ্ছে না, এমন অবস্থা। আদতে তাদের দুজনের মধ্যে একজনও যদি কেউ সাধু প্রকৃতির হতো, এবারে সাধু কাকে বলা হয়? সাধু হচ্ছিল সেই যে সিদ্ধির কৌশলকে জীবনে স্বাভাবিক করে তুলেছে, সেই হচ্ছিল সাধু। আদতে দুজনের মধ্যে যদি একজনের ভিতরে এই গুণটা থাকতো, তাহলে আরেকজন সেখানে এমনি জুড়ে যাবে।
ওই ম্যাগনেটিক পাওয়ারের মতন। তাহলে আমি যে বলছি যে আমার ছেলেটা খুবই ভালো, খুবই, তাহলে কেন ছেলের মধ্যে সেই গুণটা নেই? আমি বলছি আমার মেয়েটা খুবই খুবই ভালো, আমার জামাইটারই এত ইয়ে, তাহলে মেয়েটার মধ্যে কেন নেই? আদতে আজকেই এই কথাটা নিয়ে দাদা বলছিলেন, সহজ কথায় বলতে গেলে নিজের পেট থেকে যাকে জন্ম দিয়েছি তার প্রতি একটু বেশি টানতো, আর জামাইটা তো পর, ওই যে আমরা একটা কথা শুনি না, পরের ছেলে পরমানন্দ, ওই যে একটা ব্যাপার। তখন দাদা তো এবারে, তিনি তো যা মঙ্গল তিনি বুঝবেন, তিনি তো ঠিকই বলবেনই। সেই মাটি তখন তিনি দূর থেকে না 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 এরকম হাত নাড়াচ্ছেন, কিন্তু আদতে যে গল্পটা তাই, তিনি যত নানা বললেও কি হবে, তার মুখ থেকে যখন এই কথা বেরোচ্ছে, তার মানে সেখানে সেই দাম্পত্য জীবনে তো এরকম কোনো একটা গল্প আছেই, নাহলে তিনি কেন এইরকম ভাবে সেখানে পয়েন্ট আউট করলেন এই কথাটা। আর একটা ব্যাপার, তা হচ্ছে হলো, দাদা কখনোই না সবাইকে একই রকম গল্প বলেন না, সবার ক্ষেত্রে সব রকম ভাবে তিনি একই কথা বলেন না। যেখানে যতটুকু ওষুধ, যে ওষুধটা দিলে যতটুকু ডোজ দিলে প্রয়োজন, যেটা সে নিতে পারবে, তিনি তাকে ততটুকুই দেন, তিনি তাকে ততটুকুই বলেন। এখানে ডোজটা কি? এখানে ডোজটা হচ্ছিল সেই পথ, সেই কথা, সেই এমনই বলতে পারেন কয়েকটা কায়দা, কয়েকটা চলনা, যেগুলো আমাদের সেই ক্ষেত্রে সেই রিডেলটাকে, সেই জটিল প্যাচটাকে খুলে দিতে সাহায্য করে। তিনি এবার যার ক্ষেত্রে যেমনটা দরকার হয় তিনি ঠিকই বলে দেন। এই কারণে এই দাম্পত্য জীবন এমনই একটা জিনিস না, যেখানে উত্তরণটাও যেমন ভালোর দিকে যায়, উল্টোটাও খুবই সহজেই হয়ে যেতে পারে যদি এগুলো যদি না থাকে। যাই হোক, পরম পিতা রাঙারাধুল চরণে আমি আপনাদের প্রতি প্রত্যেকের জন্যই সুস্থ, স্বাস্থ্য, সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।